চলো আজ একটা গল্প বলি তোমাদের। কেউ কেউ হয়তো ভাবছো কোনো মনীষীর কথা বলবে নিশ্চয়, কিন্তু আজ সেসব থাক। এরে এই আবার কেউ হয়তো বলে উঠবে, দিদি ভাই তবে কি রূপকথার গল্প? তা বলা যায় বই কি। আসলে কখনো কখনো সাধারণ একটা মেয়ের জীবন কখন যে রূপকথা হয়ে যায় কে জানে। চলো কথা না বাড়িয়ে গল্পটা এবার শুরু করা যাক। কিন্তু শুরুটা করি কিভাবে বলো তো? আচ্ছা, তার বদলে একটা ছবি দেখে নি, কেমন? দেখো তো জায়গাটা চিনতে পারো কিনা। ঠিকই ধরেছ, চন্দননগরের টুপলে কলেজ। আজ থেকে অনেক অনেক দিন আগে আমাদের রূপকথা সেই মেয়েটি দুরু দুরু বুকে এসে দাঁড়ালো লোহার বাঁধানো এই গেটটারি সামনে। দুচোখে অনেক শব্দ। স্কুলের পছন্দের সাবজেক্ট ভূগোলটাকে এবার বেশ পাকড়ে ধরতে হবে। মনে মনে কত দূর এগোনো যায় বলতে বলতে দেখা গেল মেয়েটা এখানে ভূগোলে অনার্স নিয়ে ভর্তি হয়ে গেছে। চলতে থাকলো কঠোর পরিশ্রম। কলেজের গা বেয়ে চলা নদী এসে বলল, মেয়ে তুই চল, আমি তোর যাই পিছে পিছে। যেন কোথা দিয়ে কেটে গেল এভাবেই। রূপকথার মেয়েটার সামনে খুলে গেল আরো একটা দরজা। এবার ছোট দরজা নয়, আর একটু বড় দরজা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। ছোট ঘরের সীমানা পেরিয়ে এ যেন এক বড় ঘরে প্রবেশ, এক নতুন দুনিয়া। বিষয়ের প্রতি অনুরাগ ততদিনে যেমন বেড়েছে তেমনই বেড়েছে 10-এর মাঝে নিজেকে যুক্ত করে দেওয়ার ক্ষমতা। নদী তবু সাত ছাড়েনি, শুধু নামটাই বদলেছে। কখনো ভাগীরথী, কখনো বা দামোদর, কখনো বা নাম না জানা অন্য কিছু। যাই হোক সে কথা, আর পিছনে ফেরা নয়। এবার নদীর স্রোতের মতোই একের পর এক গণ্ডি পেরিয়ে জীবনের বাঁকে বাঁকে রামধনুর রঙের সাথে নিজেকে মিলিয়ে দেওয়ার পালা। শুধু কি বইয়ের পাতায় আটকে থাকলো সে জীবন? না, 7 রঙে রঙিন হয়ে ছড়িয়ে পড়ল নাটকের অনুশীলনে, কখনো বা দেয়ালের পত্রিকায়, কখনো বা ম্যাগাজিনের পাতায়। শীত গেল, বসন্ত গেল, গ্রীষ্মও এলো। ছোট সেই রূপকথার মেয়েটা হঠাৎ করে একদিন অনুভব করলো সে বেশ খানিকটা বড় হয়ে উঠেছে। এখন সে আর ছাত্রী নয়, বরং তাকে ঘিরেই রয়েছে এক কচিকাচাদের দল। একটা দিব্যি স্কুলের দিদিমণি সে এখন। জায়গাটা খানাকুল। আসতে গেলে পেরোতে হয় অনেকগুলো খাল বিল, বর্ষায় জলে ভরা কাদা প্যাচ প্যাচে কাঁচা রাস্তা। তবু বাচ্চাদের দু চোখ ভরা সেই হাসি হাসি মুখগুলো দেখলে সব মনের সব কালিমা যেন কোথায় এক লহমায় উড়ে যায়। স্কুল মানে যে বাচ্চাগুলো এতদিন বুঝতো ব্ল্যাকবোর্ড, চক, বই আর খুব জোর পড়া না পারলে দিদিমণিদের বকুনি বা কানবোলা,
সেই গ্রামের পথে অবহেলায় পড়ে থাকা ছোট্ট ছোট্ট ফুলগুলোর বুকে আজ যেন খেলে গেল আনন্দের ঢেউ। বুঝলো, স্কুল মানে শুধু পড়া নয়, স্কুল মানে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, বা কখনো দল বেঁধে নাটক, বা কখনো পিকনিক, বা গাছ লাগানো। ততদিনে মেয়েটা বুঝে গেছে গ্রামের পরিসরে আটকে থাকা জীবন তার আর নয়। যে নদী তার ছিল চিরসঙ্গী, সেই নদীতে এবার ডুব দিতে হবে, তাতে বাইতে হবে নাও, হয়ে উঠতে হবে গোটা একটা নদী। সোমা ম্যাডামকে আমি সম্ভবত 2005 সাল থেকে চিনি, ওনার সঙ্গে আমার পরিচয়। আমি বিজ্ঞান মঞ্চের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হুগলি জেলা কমিটির থেকে আমি যখন এই স্কুলে আসতাম, তখন ম্যাডাম, সোমা ম্যাডাম, ওনার আতিথেয়তা, ভালোবাসা প্রচুর ছিল। আমি বিজ্ঞান চর্চা করার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তরফ থেকে কিছু প্রজেক্ট অথবা প্রোগ্রাম নিয়ে যখনই এসেছি এই স্কুলে, ম্যাডামের সমর্থন, সহযোগিতা আমি পেয়েছি। ছাত্র ছাত্রীদের, বিশেষ করে ছাত্রী, এই স্কুলের তো ছাত্রীদের জ্ঞান লাভের উদ্দেশ্যে যে কটা কাজ নিয়ে যখনই এসেছি বিজ্ঞান সম্পর্কিত, উনি আমাকে সাহায্য করেছেন। যে কোনো কারোর সঙ্গে সহযোগিতা, সমর্থন তখনই আসে যখন তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আছে। আমি সেটা পেয়েছি, আমি সেটা আমার সৌভাগ্য। এই আমি শেষে আমি এটাই বলতে চাই যে উনি সশরীরে কোনো প্রোগ্রামে না থাকলেও ওনার ইঙ্গিত কিন্তু শিক্ষিকাদেরকে দেয়া থাকতো যে সব কাজ যেন সফলভাবে হয়। আমি যখন বিজ্ঞান নিয়ে কোনো কথা বলতে চাই সেটা যেন সফল হয়, কোনো কাজ করতে চাই সেটা যেন সফল হয়, এটা ওনার নির্দেশ থাকতো। সর্বোপরি এটাই বলবো, এখন তো ওনার কাছে অবসর সময় প্রচুর হবে, সেই সমর্থন আর ভালোবাসাটা উনি যদি নিজের পারিপার্শ্বিক সবার মধ্যে ছড়িয়ে দেন, তাহলে উনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি আশা করছি ওনার কাছে। কিন্তু এবার যখন আসবো হয়তো তার সঙ্গে খুব কম দেখা হবে, সেই দুঃখটা আমার রয়ে গেল। নমস্কার। এবার বর দিদিমণি হবার পালা। খিড়কি থেকে সিংহদুয়ারে এসে থমকে দাঁড়ালো মেয়েটা। এ কেমন জায়গা, সবটুকু যে বড্ড অচেনা। গ্রামে ফেলে আসা সেই স্কুল, সেখানে ঘাসি মাটিতে মিশে থাকা লুটোপুটি খাওয়া সরল বাচ্চাগুলোর মুখগুলো বড্ড মনে পড়তে লাগলো। দু চোখ ভরে উঠল তার জলে। পরক্ষণে জেদ চেপে গেল, পারতেই হবে, লড়াইটা লড়তেই হবে তাকে। এ লড়াইতে জিততেই হবে সকলের হৃদয়। আজ থেকে আর স্কুল নয়, ভদ্রকালী দেশপ্রিয়া বালিকা বিদ্যা মন্দিরের প্রধানা শিক্ষিকা শ্রীমতী সোমা মুখোপাধ্যায়। কোমলতাকে আড়াল রেখে কখনো হতে হবে কঠোর, কখনো কঠোর আর কোমলের ব্যালেন্সটাই জীবনের চরম সত্য হয়ে করে তুলতে হবে। একদিন নয়, দুদিন নয়, কতটা বছর ধরে মিশেছিলে আমাদের এই কর্ম পরিবারে। সাধ্যমতো করে গেছো অক্লান্ত পরিশ্রম। যতই বলি তবু যেন বলা হয় তা কম। সুখ দুঃখের মালায় গাঁথা যায় যে ঢলে দিন, কিন্তু জীবন ছবির ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন। চাই না দিতে বিদায় তোমায়,
ব্যথায় ভরে মন, তবুও বিদায় দিতে হয়, এই যে নীতির অনুশাসন। স্মৃতিগুলো ভিড় করে আজ মনের আকাশ ঘরে, দু চোখ বেকান্না হয়ে ঝড় ঝরিয়ে ঝরে। নিয়ম মেনে বিদায় দিলেও আজ এই অনুষ্ঠানে আগের মতোই থাকবে তুমি মোদের সবার মনের কোণে। অবসর মানে নয়কো থামা, বরং নতুন করে চলা, আর তা যেন হয় সুস্থ সুন্দর, এটাই মোদের চাওয়া। আমি ভদ্রকালী দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দিরে আসি। সালটা 2021। স্কুল সম্পর্কে জানার জন্য আমি একদিন স্কুলে আসি, কিন্তু সেদিন স্কুল বন্ধ ছিল। আসলে 2021 সাল, করোনাই তখন সব কিছুর নিয়ন্ত্রক। যাই হোক, স্কুল বন্ধ থাকলেও আমাকে একজন বর্দির ফোন নাম্বারটা দিলেন। আমি সেদিনই রাত্রে দুরু বুকে বর্দিকে ফোন করলাম। ফোন করার পর প্রথম আলাপ, মানে ফোনের যে কথা প্রথমেই, সেখানে উনি এত আন্তরিকতার সাথে আমার সাথে কথা বললেন, যেন মনে হলো উনি বোধহয় আমাকে আগে থেকেই চেনেন। মনে হলো খুব কাছের মানুষ। খুব ভালো লাগলো। এরপর যেদিন আমি জয়েন করতে এলাম, সেদিন ওনাকে অর্থাৎ বর্দিকে আমি প্রথম দেখলাম। সেদিন মিতাদি এবং মধুসেদি দুজনে ছিলেন। অফিসে আরও যারা ছিলেন তাদের সাথে বর্দির মেলামেশা, খাবার ভাগ করে খাওয়া, ব্যবহার, এবং প্রধান শিক্ষিকা হয়েও কত সাধারণ থাকা যায় সেটা দেখলাম। আমায় মুগ্ধ করলো, আমার ভালো লাগলো। যে কোনো রকম সমস্যায় যখনই ওনার কাছে গেছি, বড় দিদির মতো উনি পাশে এসে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন। এছাড়া কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতাম ওনার সঙ্গে খুব সহজ এবং সাবলীলভাবে, কোনো মনের মধ্যে কোনো জড়তা থাকতো না। আমার পদবিগত একটা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধানেও তিনি আমার পাশে দাঁড়িয়েছেন এবং যেভাবে আমাকে সাহায্য করেছেন সেই সমাধানে, সেটা আমি ভুলবো না। অনেক সময় হয়েছে কোনো বিষয় বা কোনো কারণে উত্তেজিত হয়ে কোনো বিষয় নিয়ে বড়দের কাছে হন্তদন্ত হয়ে গিয়ে দাঁড়িয়েছি সামনে, সঙ্গে সঙ্গে বলতেন, আগে ঠান্ডা হও, শান্ত হয়ে বসো, তারপরে শুনবো। তখন আমি দেখতাম উনি কি সুন্দর শান্তভাবে ধীর স্থিরভাবে সমস্যার সমাধান করতেন। এটাও খুব শিক্ষণীয় বিষয় একটা, এটা আমার মনে হয়। এছাড়া ছাত্রীদের সাথে খুব সহজভাবে, খুব সুন্দরভাবে মিশে যেতেন। এটা খুব অবাক লাগে, একজন প্রধান শিক্ষিকা হয়ে এত সুন্দর সহজভাবে মেলামেশা। আসলে সহজ ব্যাপারটা খুব একটা সহজ নয়। যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়। বর্দি, আপনার এই বিদায় বেলায় অনেক কথাই মনে পড়ছে, কষ্টও হচ্ছে। খুব অল্প সময় আপনাকে পেলাম। প্রার্থনা করি আপনার অবসর জীবন এরকমই কর্মব্যস্ততায় কাটুক। সময়ের গথে বাঁধা আমরা, চলা কি যায় নিয়ম ছাড়া? নিতে হয় ছুটি কর্মজীবনও, তবু তার রেস থাকে তারপরেও। আগের মতো পাশে যেন পাই, স্নেহাশিস আরো বেশি করে চাই। প্রণাম বর্দি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আমার নাম সাকি ধারা। আমি ভদ্রকালীর দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দিরের একজন প্রাক্তন ছাত্রী। আমার স্কুল লাইফের পুরো যাত্রাটাই এই ভদ্রকালীর দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দিরের হাত ধরে। তাই আজ যখন জানতে পারলাম আমাদের বড়দির ফেয়ারওয়েল আছে, তখন আমার বড়দির সাথে কাটানো কিছু অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করে নিলাম। যদিও খুব অল্প সময় আমি বড়দিকে পেয়েছি। আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্রী, তখন বড়দি আমাদের স্কুল জয়েন করেন। বড়দিকে দেখে ভীষণ ভয় লাগতো, কারণ দিদিভাই সবসময় গম্ভীরভাবে থাকতেন।
ওনার সামনে দিয়ে যেতেও ভয় পেতাম। আমি বর্দির ক্লাস সেরকমভাবে পাইনি, তবে যতটুকু মনে পড়ে আমি যখন 10ম শ্রেণীর ছাত্রী তখন বর্দি আমাদের ভূগোল ক্লাস নিতেন। বর্দিকে স্কুলে আমি কোনো দিন সেভাবে হাসতে দেখিনি, যখনই দেখতাম তখনই গম্ভীরভাবেই দেখেছি। তবে স্কুল ছাড়ার পর একদিন বর্দির সাথে আমার রাস্তায় দেখা হয়। সেদিন আমি প্রথম বর্দিকে হাসতে দেখি। স্কুলে দেখা বর্দি আর সেদিনের দেখা বর্দির মধ্যে অনেক পার্থক্য ছিল। আমাদের বর্দি ভীষণ ভালো একজন মানুষ। এরপর যখন স্কুলের কোনো অনুষ্ঠানে গেছি বর্দিকে এক অন্য রূপেই দেখেছি সবসময়। দিদিভাই, আপনি আমার প্রণাম নেবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্কুলের ছাত্রীদের উন্নতির জন্য সবার সাথে হাতে হাত রেখে চলল অবিশ্রান্ত পরিশ্রম। কখনো খেলার মাঠ, কখনো বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, স্কাউট গাইডের ক্যাম্প বা এনসিসি, কখনো সহশিক্ষিকাদের সাথে নৃত্যনাট্যে অংশগ্রহণ। এভাবেই চলতে থাকলো আমাদের এক মেয়ে রণরঙ্গিনীর মতো। এখানে উপস্থিত অনেকেই জানেন আমাদের বিদ্যালয়ের একটি ছোট্ট গাইড গ্রুপ আছে, যার নাম দেশপ্রিয় গাইড গ্রুপ, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 2019 সালে। আমাদের দেশপ্রিয় গাইড গ্রুপের সদস্যরা জেলা স্তরে এবং রাজ্য স্তরে বহু ক্যাম্প করার সুযোগ পেয়েছে। শুধু সুযোগ বললে ভুলই হবে, সামান্য পরিচিতিও লাভ করেছে। এই সকল সুযোগ ও স্কাউট গাইড মুভমেন্টের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের বর্দি ভাইকে অনেক ধন্যবাদ। গ্রুপের সকল সদস্যরা 2022 সালের ডিসেম্বরে একটি গ্রুপ ক্যাম্প সংগঠিত করার প্রস্তাব জানায় বর্দির কাছে। বর্দি আমাদের প্রস্তাবে শুধু সম্মতি জানাননি, এক প্রকার বলেছিলেন, তোরা ঠিক কর, আমি তো আছি, আমি থাকবো তোদের সাথে। বর্দির থেকে এত উৎসাহ পেয়ে আমাদের সত্যি বিদ্যালয়ে ওভারনাইট ক্যাম্প করার সাহসটা সত্যি বলতে বেরিয়ে গেছিল। এবং এই ক্যাম্পের সবথেকে বড় পাওয়া, এই 30 জনের ওভারনাইট ক্যাম্পে শুরু থেকে ক্যাম্পের শেষে সবার বাড়ি যাওয়া পর্যন্ত বর্দি আমাদের সাথেই ছিলেন। 2019 সাল থেকে আজ অবধি আমাদের পাশে সবসময় থাকার জন্য এবং সব বিষয়ে আমাদের সাহায্য করার জন্য আপনাকে গাইড গ্রুপের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ও স্কাউটের পরিচয়ের প্রতীক হিসাবে একটি স্কার্ফ আপনার জন্য, আপনার দেশপ্রিয় গাইড গ্রুপের স্মৃতি হিসাবে। মাত্র 3 বছর এই ভদ্রকালী দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দিরে এসেছি। আগে ছিলাম মহেশতলার একটা স্কুলে, সেখানে আমি 14 বছর চাকরি করেছি। তো আমার ট্রান্সফার হয়েছিল পোর্টালের মাধ্যমে 2021 সালে। তো স্কুলে আসার আগে বর্দিকে আমি ফোন করেছিলাম, তখন উনি আমাকে খুব গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন। সেটা ভেবে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে যেখানে যাব সে স্কুলের প্রধান শিক্ষিকা বোধহয় খুব রাগী। কিন্তু এখানে এসে দেখলাম একদম অন্য মানুষ একজন। উনি সব সময় সময়ে অসময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং বিভিন্ন অফিসিয়াল জটিলতা কিভাবে কাটিয়ে উঠতে হবে এটা উনি আমাকে হাত ধরে শিখিয়ে দিয়েছেন। বিভিন্ন অফিসের দপ্তরে গেলে, সরকারি দপ্তরে কিভাবে কাগজপত্র গুছিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে অফিসারদের সঙ্গে কথা বলতে হয়, এই সমস্ত উনি শিখিয়ে দিয়েছেন। আর যখন আমি একটু ভয় পেয়েছি যে কিভাবে কাজটা করবো বলে, তখন সঙ্গে সঙ্গে বলেছেন যে কোনো ব্যাপার নয়, তুমি পারবে এবং তোমাকে সেই কাজটা বার করে আনতে হবে। এবং উনি বারবার হাতে ধরে আমাকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে বিভিন্ন অফিসারের সাথে গিয়ে কথা বলতে হয়, কিভাবে বিভিন্ন দপ্তরে যেতে হয়। তো সবসময় উনি এভাবে আমার পাশে থেকেছেন। তো আজ যখন এমন একটা সময় এসেছে ওনাকে ছেড়ে দেওয়ার, খুবই একটা আমাদের কাছে কষ্ট। সর্বোপরি ওনার মাথা ভীষণ ঠান্ডা। উনি সব সময় যখন আমরা ঘাবড়ে গেছি যে বর্দি কাজটা করবো কিভাবে, উনি সামনে বলেছেন কোনো ব্যাপার নয়, করতে পারবে, মাথাটা ঠান্ডা রাখো, অস্থির হও না, দেখবে তোমার কাজ কিভাবে বেরিয়ে গেছে। তো এভাবে আমার অনেক কাজই উদ্ধার হয়েছে।
আমি একটু লেখালেখির মধ্যে থাকি, তো যখন কোনো কিছু লিখেছি ওনাকে দেখিয়েছি, উনি কিন্তু আমাকে সেটার ব্যাপারেও অনেক বড় দিদির মতো বলে দিয়েছেন যে পিয়ালি তোমার এখানে একটু ভুল হচ্ছে, তুমি এটা একটু এরকমভাবে লেখো। বা এমনও সময় গেছে যখন উনি আমাকে বলেছেন দেখো তো পিয়ালি এই টপিকটার উপর কিছু লেখা যায়, আমার মনে হলো এটার উপর দিয়ে লিখলে ওদের একটা ভালো কিছু লেখা বেরিয়ে আসতে পারে। তো সেই লেখাগুলো উনি আমাকে দিয়েছেন। তো বিভিন্নভাবে আমি ওনার কাছ থেকে অনেকভাবে উপকৃত, এবং উনি সবসময় মানে বড় দিদিরা ছোট বোনেদের যেমন স্নেহ করেন বা শাসন করেন, সে দুটোই উনি আমাকে করেছেন। যখন কোনো কিছু ভুল হয়েছে তখন উনি আমাকে ডেকে শাসনও করেছেন, আবার পর মুহূর্তে আমাকে ডেকে বুঝিয়ে দিয়েছেন যে কেন তোমাকে এটার জন্য বকলাম, যাতে আর পরবর্তীকালে তুমি এরকম ভুল না করো। তো কখনো ওনাকে আমাকে আমার এই জন্য মানে প্রধান শিক্ষিকা স্কুলের এটা আমার মনে হয়নি, বা যখনই কোনো প্রয়োজনে ওনাকে ফোন করেছি উনি যেমনভাবে পেরেছেন সেই আমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছেন, আমাকে অনেকভাবে উনি সহযোগিতা করেছেন। তাই আজ ভীষণই মন খারাপ, মনে হচ্ছে আরও কিছুদিন যদি তাকে পেতাম তো খুবই ভালো হতো, কিন্তু সময় যখন যার থাকে সেটা তো মেনে নিতেই হয়। ছাড়িতে চাইলেও ছাড়িতে না পারি, বিদায় বেলায় মন বড় ভারী, তবু সদা বড়দির মতন থাকেন যেন পাশে, দূরে থেকেও দূরে না থাকেন সদা মনের কাছে। নমস্কার বদ্দি, আপনি আমার প্রণাম নেবেন, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আপনি আমাদের পাশে থাকবেন। নমস্কার। বর্দির আজ অবসর যাপনের দিনে আমি কিছু বলতে চাই। দীর্ঘ 18 বছর আমি ওনাকে পেয়েছি এবং খুব কাছ থেকে ওনাকে দেখেছি। এই এতটা সময়ে ওনার প্রতি আমার যে অনুভূতি এবং ওনার ভালোবাসার বন্ধন তা অবর্ণনীয়। সামনে থেকে ওনাকে দেখেছি উনি বাচ্চাদের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যেতে পারতেন, তাদের সমস্ত অভিযোগ মন দিয়ে শুনতেন এবং প্রতিকারের চেষ্টা করতেন। সমাধানের পথে গিয়ে উনি সেটা সুষ্ঠুভাবেই সমাধান করতেন। এটা আমার ক্ষেত্রেও ঘটেছে। স্কুল থেকে আমার বাড়ির ডিস্টেন্স অনেকটা দূর, সুতরাং নানান সময়ে আমার নানান রকম অসুবিধা হয়েছে, আমি সমস্যায় পড়েছি, বর্দির কাছে গেছি। যখনই গেছি উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, চেষ্টা করতেন তার সমাধান করার এবং করেওছেন অনেক ক্ষেত্রে। এত বড় একটা প্রতিষ্ঠান এবং উনি সেই প্রতিষ্ঠানের মাথায় বসে আছেন একটা বড় পদে। এই প্রতিষ্ঠানটা চালাতে গিয়ে নানান সময় নানা রকম সমস্যা হয়েছে এবং দেখেছি উনি সেসব সমস্যাগুলো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন, তার সমাধান করেছেন এবং বারংবার সেটা ঠান্ডা মাথায় করে দিয়েছেন। উনি খুব শান্ত, ধীর এবং কি বলবো নম্র স্বভাবের একজন মানুষ। সব থেকে হচ্ছে বড় কথা, ওনার মস্তিষ্ক খুব ঠান্ডা, এটা মানুষের সব থেকে একটা বড় গুণ, সেটা ওনার মধ্যে আমি দেখেছি। এমনও দিন গেছে যখন হয়তো আমার ভুল ভ্রান্তির জন্য উনি বকেছেন, কিন্তু বকার মধ্যেও একটা প্রচ্ছন্ন ভালোবাসা ছিল, যেটা আমি অনুভব করতে পেরেছি। ওনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ যে একবার আমার পরিবার খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছিল
এবং উনি নিজে আর্থিক সাহায্য করে আমাকে সেই দুর্দিন সেখান থেকে সেই অবস্থা থেকে পার করে দিয়েছিল। আমি সারা জীবন কোনোদিনও ওনাকে ওনার অবসর জীবন খুব ভালো থাকুক, দীর্ঘদিন নিরোগ থেকে উনি আনন্দ সহকারে জীবন কাটান, এই প্রার্থনা করি ভগবানের কাছে। তোমার খেলা
আমাদের বর্দির অবসর গ্রহণের দিন। আজকে আমরা সকলেই বর্দিকে নিয়ে স্মৃতিচারণ করব। বর্দির সাথে আমার খুব বেশি দিন সময় কাটানো হয়নি, মাত্র 4 বছর আমি বর্দির সাথে আছি। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই আমি শিখেছি কিভাবে মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সাথে কাজ শেষ করা যায়। বর্দির সদা কর্মব্যস্ততা আমাকে মুগ্ধ করেছে। উনি সর্বদা কাজের মধ্যে ডুবে থাকেন এবং এই এই মুগ্ধতা থেকেই হয়তো আমার এই ধৈর্যের সাথে কাজ শেষ করার শিক্ষাটা এসেছে। উনি ওনার দীর্ঘ জীবন কামনা করি। উনি আরও কাজ করবেন আশা করছি। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বর্দির সাথে সময় কাটাতে পারবো আবার, সেই আশা রাখছি। সর্বোপরি ওনার অবসর জীবন শান্তিতে কাটুক। উনি বেড়াতে ভালোবাসেন, একটু বাইরে বেড়াতে পারবেন এই সময়, এটুকুনি বলার ছিল। দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দিরের বর্দিমণি, যিনি এক সুবিশাল বটগাছের মতো তার স্নেহের ডালপালা ছড়িয়ে দিয়ে শুধু ছাত্রছাত্রীদেরই নয়, তার সহকর্মী শিক্ষক শিক্ষিকাদেরও বাইরের ঝড়ঝাপটা থেকে অবিরাম রক্ষা করে চলেছেন। বর্দির সঙ্গে আমার আলাপ প্রায় 10 বছর আগে। অ্যাকচুয়ালি আমি ছাত্রছাত্রীদের নিয়ে এক্সকারশনে যেতে ভালোবাসি। তা সেবার আমি মুর্শিদাবাদ নিয়ে গিয়েছিলাম। তা আমি সেই বেড়াতে গিয়ে দেখেছিলাম সমস্ত ব্যবস্থাপনা হয়তো আমি করছি, কিন্তু বর্দি তার সুবিশাল ব্যক্তিত্ব দিয়ে সমস্ত জিনিস খুঁটিনাটিভাবে নজর রাখছেন, যেন একটি মেয়েও অন্য কোনো দিকে চলে না যায়, তাদের কোনো রকম বিপদ না হয়। সেই থেকে আজ 10 বছর পর্যন্ত স্কুলের প্রায় সমস্ত এক্সকারশনের দায়িত্ব আমি নিয়েছি এবং বর্দি সমস্ত দিক দেখভাল করেছেন অন্যান্য সহকর্মীদের সঙ্গে এবং কোনো জায়গাতেই তেমন কোনো বড় বিপদ ঘটতে দেননি। আর সবচেয়ে যেটা উল্লেখযোগ্য হচ্ছে, করোনা পিরিয়ডে আমি ছাত্রীদের নিয়ে ডুয়ার্সে একটা প্রোগ্রাম করেছিলাম। খুব সাহস করে শিক্ষামন্ত্রীর পারমিশন নিয়ে এই প্রোগ্রাম করা হয়েছিল এবং সেখানে নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম এবং সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলেন তারাও সচেষ্ট ছিলেন। তবে সবার উপরে বর্দি, সেই যে বললাম, সমস্ত ঝড়ঝাপটা থেকে সকলকে রক্ষা করে সুন্দরভাবে সবাইকে ফিরিয়ে এনে দিয়েছিলেন। বর্দির অবসর ব্যাপারটা মানে ভাবা যাচ্ছে না। যাই হোক, এরপরে হয়তো বর্দিকে নিয়মিত আমরা পাবো না, কিন্তু আমরা চাইব তিনি স্কুলের সঙ্গে সম্পর্ক রেখে চলুন, রেগুলার না হলেও মাঝে মাঝে আসুন এবং তার স্নেহ থেকে তার ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা এবং আমি যেন বঞ্চিত না হই। যাচ্ছে বর্দির প্রথম দিনে স্কুলে জয়নিং এর দিনটার কথা। প্রথম দিন এসে বর্দি স্কুলে সব ঘর ভালো করে ঘুরলেন, সঙ্গে ছিল মিতা। এদিন মিতা ভালো করে বর্দিকে সব ঘুরিয়ে দেখালো। প্রধান শিক্ষক শিক্ষিকার পদটা এমন যে ওই চেয়ারে বসে কাউকে কোনোদিন সন্তুষ্ট করা যায় না, তবু তো কাউকে ওই দায়িত্বে যেতে হয়। কান্ডারির মতো তরিকে তীরে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করতে হয় অবসরের দিন পর্যন্ত। বর্দি সেই মহান দায়িত্ব পালন করে গেছেন। বহু ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি এসে ডুবিয়ে দিতে চেষ্টা করেছে তরিকে, কিন্তু ডোবেনি তরি। এগিয়ে চলেছে, এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত পথে। বর্দি শব্দটার মধ্য দিয়ে স্নেহ মিশ্রিত শাসনের একটা ভাব যেন লুকিয়ে থাকে। আমাদের বর্দির মধ্যেও সেই ভালোবাসা ও শাসনের সংমিশ্রণের ঘাটতি হয়নি। কখনো অনেক বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে, পরে ভেবেছি নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। বর্দি কেন বলছেন এই কথাগুলি?
বহু বিষয়ে তিনি সাহায্য করেছেন, নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন। দিদি এটা করুন, ছাত্রীদের ভালোবাসা, শাসন করা, সব বিষয়ে ছাত্রীদের সাহায্য করা, এ তো সারাক্ষণই করে গেছেন। আজ বড়দির অবসর নেবার দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার আগামী জীবন সুন্দর, আনন্দময়, শান্তিময় হয়ে উঠুক। দিদি ভাই, আপনার উদ্দেশ্যে এই খোলা চিঠি। আজ আপনার অফিসিয়ালিভাবে কর্মজীবনের মেয়াদ সম্পূর্ণ হলো ঠিকই, তবে এত সহজে আমরা কিন্তু আপনাকে ছাড়ছি না। এই মুহূর্তে অনেক কিছু স্মৃতিচারণ ঘটছে, তবে সবটা হয়তো বলা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত অনেক সুন্দর মুহূর্ত আপনার সাথে কাটিয়েছি, সেটা ক্লাসরুমের মধ্যেই হোক কিংবা স্কুলের এডুকেশনাল এক্সকারশনে। স্কুলে পড়াকালীন যতটা কঠোর আপনাকে মনে হতো, হয়তো ততটাও আপনি কঠোর নন। সেই কঠোরতার মধ্যে অনেকটা স্নেহ এবং ভালোবাসা জড়িয়ে রয়েছে, এটুকু বুঝেছি। বর্তমানে আমি পড়াশোনার সূত্রে শান্তিনিকেতন থাকায় এই বিশেষ দিনটিতে হয়তো উপস্থিত থাকতে পারলাম না, তার জন্য সত্যিই খুব দুঃখ লাগছে। তবে এইটুকু বলছি, আপনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আজীবনের জন্য থেকে গেল। আপনার কাছে আমার একটাই আবদার রইল, তা হলো স্কুলের বিশেষ অনুষ্ঠানগুলিতে আপনার উপস্থিতি আমরা প্রত্যেকে চাই। আপনার যে কোনো প্রয়োজনে আমি সব সময় আছি, এটুকু কথা দিতে পারি। আমার প্রণাম নেবেন আর খুব ভালো থাকবেন। বড়দির সাথে আমার কেমিস্ট্রিটা ছিল একটু অন্য রকমের। এই হয়তো দুমদাম করে দু চার কথা বলে দুজনে দুমুখ, আবার কখনো বিশাল ভাব। স্টাফরুমের তরফ থেকে হঠাৎ কিছু বলতে হবে হয়তো বড়দিকে। কেউ কেউ বলতো, এই সুদীপ্তা, যা তোর গুরুমাকে গিয়ে বল, আর আমিও চলে যেতাম নির্দ্বিধায়। আসলে রাগ অভিমান এগুলো তো তার ওপরই ফলানো যায় যাকে আপন বলে মনে হয়, তাই না? বিদ্যালয়ে সরস্বতী পুজোয় আলপনা দেওয়া হোক, কি ভূগোলের এক্সকারশন, কি কোনো কালচারাল প্রোগ্রাম, এটা চাই সেটা চাই করে জ্বালাতন করতাম 24 ঘন্টা। খুব মিস করব সেই দিনগুলোকে। বিদ্যালয়ে যে সমস্ত কাজের সাথে আমি যুক্ত ছিলাম, আড়ালে 100% সমর্থন ছিল আমাদের এই বড়দির। জীবনের সেই সময়টা যখন সবাই পাশ থেকে সরে গেছে, সমালোচনায় দগ্ধ হয়েছে অন্তর, বলতে দ্বিধা নেই, হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন বড়দি। এমনই মজবুত ছিল আমার তার প্রতি বিশ্বাস, আর তারও আমার প্রতি বিশ্বাস। বড়দি ছিলেন বলেই সিসিআরটির মতো কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক সংস্থার সাথে বিদ্যালয়কে আজ যুক্ত করতে সমর্থ হয়েছি। একই সাথে নিজেকে সিসিআরটির ট্রেন্ড টিচার হিসেবে গড়ে তুলতে পেরেছি। আজ বিদ্যালয় পরিবার থেকে এই নির্ভরতার জায়গাটুকু আর কার কাছ থেকে কোনোদিন খুঁজে পাবো কি না সত্যি জানি না। তবুও বড়দির জীবনের মূল মন্ত্রই হোক আমার আগামী দিনের পথ চলার পাথেয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। যে গুরুদায়িত্ব বহন করে আসছিল সেই মেয়ে, আজ বিদ্যালয় কর্মজীবন থেকে তার অবসর নেবার পালা। না, এখন আর সে মেয়ে নয়, একজন পরিপূর্ণ নারী। সে কঠিনের মুখোমুখি হতে সে আর ভয় পায় না একটুও। স্যালুট সেই নারীকে। সামনের লাইফ জার্নিতে রইল অনেক 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 শুভেচ্ছা। আমাদের প্রিয় বড়দি, অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।